এই বৃহস্পতি আর মঙ্গলবার আসা মানেই আমার সমস্ত বাড়ি ক্লিন করা আর প্রচুর পরিমাণে হাঁপিয়ে গেছি, তারাও একটু দোলনায় বসে নি। চলো মানিককে সকালের খাবারটা খাইয়ে নি, ওকে সকালবেলায় বেবি ফুডটা খাওয়াই, তারপরে কিছুটা ভাত খাওয়াই, মানে ও 3 বার অল্প অল্প করে ভাত খায়, তার ভিতরে একটু ফল দুধ এগুলো যেগুলো আর কি বাচ্চাদের খাওয়ানো হয় সেগুলোই খাওয়ানোর চেষ্টা করি। আর ওকে খাওয়াতে গেলে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে আমাকে বক বক করতে হয়, মানে এটা নেবে ওটা নেবে নানান বায়না, এগুলো করতে করতে আমার প্রায় 1 ঘন্টা লেগে যায়। মানে আমি সকালে রান্না করতে করতে, মানে আমি সকালে যেহেতু খাই না, তো একটু দেরি হলেও অসুবিধা নেই, তবুও আমাকে রান্নাঘরে ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে যায়। ওকে এত পরিমাণে আমাকে ছড়া আর গল্প শোনাতে হয়, মানে আমাকে রীতিমতো ইউটিউব থেকে দেখতে হয় যে নতুন কি গল্প আছে, ছড়া আছে, মানে আমার যেগুলো ছোটবেলায় পড়তাম সেগুলো তো সবই মানে বলা হয়ে গেছে। চলো আজ কি কি রান্না করব সেটা তোমাদের দেখাই। প্রথমেই দেখালাম লকি, যেহেতু ওটা আমি খাই না, আর মিষ্টি কুমড়ো এটাও আমি খাই না, তবে হ্যাঁ যে বরবটি তরকারি হয় সেটা আমি খুবই ভালোবাসি। তো আজকে বরবটি আর আলু দিয়ে চচ্চড়ি হবে, এটাই আমি খাবো। আর আমার রোজ রোজ মাছ খেতে ভালো লাগে না, আমি একদিন পর পর রান্না করি মাছ। চলো এবার রান্নাটা করে নিই। প্রথমেই মানে আমি মিষ্টি কুমড়োটা ভাজা করব, কেননা মানে ওটা ভাজা করে তারপরে লকিটা ভাজবো, তারপরে বরবটিটা, ঠিক আছে? তো চলো এবার মিষ্টি কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখো আমি তেল ভরতে ভুলে গেছি, মানে অনেকদিন হয়ে গেছে, যেহেতু আমার এটাতে তেলটা রাখলে 1 সপ্তাহ করে হয়ে যায়। তো কালকে রাতেই ভেবেছিলাম, কিন্তু আমার মনে নেই, মানে রান্না করতে গিয়ে এই বোতলে তেল না থাকলে না আমার প্রচুর রাগ হয়ে যায়। তো চলো রাগ ভুলে গিয়ে রান্নাটা কমপ্লিট করি। তো এই যে প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আমি বাড়ির সর্ষের তেলেই রান্নাটা করি, যেহেতু আমাদের বাড়িতে চাষবাস আছে এই কারণে, মানে আমি বাড়িতে বলে দিই প্রত্যেকবার সর্ষে নিয়ে আসা হয়, মানে আমার বাবার বাড়িতে চাষবাস, ঠিক আছে? তো ওখান থেকে সর্ষে নিয়ে এসে ওটাই মানে আমরা খাই, আর সাদা তেলটা দোকান থেকেই নিই। তো চলো মিষ্টি কুমড়োতে সবকিছু দিয়ে নিই, লবণ তো দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে নিলাম। আর বেসিনের কাছে ওখানে কি কারণে মিশিয়ে নিলাম, না হলে নিচে লবণ হলুদের জলটা পড়বে, ওটা ভালো লাগে না, এর জন্য আমি বেসিনে ইয়ে করে নিয়েছি। এবার চলো মিষ্টি কুমড়োগুলো একে একে ভাজা করে নিই। আর কি জানো তো, মানে আমার এত পরিমাণে হাত ধোয়া অভ্যাস, মানে যখনই কিছু করব আমাকে হাত ধুতেই হবে। তো এই যে লকিটা আমি ধুয়ে নিয়েছি, নিয়েও আমি এই যে খুঁজে বেড়াচ্ছি কোথায় হাত দেবো, আমার মানে হাত মুছবো, আমার মনেই থাকে না যে আমি আমার ওখানেই রয়েছে। আর আমি প্রচুর পরিমাণে হাত মুছতে ভালোবাসি, মানে আমি রান্না করতে করতে মনে হয় 100 বার হয়ে যায় আমি হচ্ছে হাতটা মুছি। তো চলো এবার আমার রান্না করতে করতে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, যেহেতু শুধু কর্নফ্লেক্স খেয়েছি, আর আমি তো সকালে সে ওরকম হালকা পাতলাই খাই আর মাঝে টুকটাক কিছু খেয়ে নিই। তো এই যে ড্রাই ফ্রুটসের যে লাড্ডুটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটা আমার খেতে ইচ্ছা হলো, এটা খেলাম। এটা আমি ফার্স্ট সকালেই খেয়ে নিই, কিন্তু আজকে কাজের জন্য খেতে পারিনি। আর আমাদের বাড়িতে মানে রান্না করতে করতে খেতে নেই এরকম কোনো মানে এরকম কোনো কিছু নেই, ঠিক আছে? আর এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আমি তো মানে করে রাখি যে মানি খাই, মানিককেও খাবারের ভিতরে খাওয়াই, আর আমি তো খাই। আর আমার বরমশাই খান না, যেহেতু এর ভিতরে খেজুর দেওয়া থাকে, কিশমিশ দেওয়া থাকে, ও আলাদা যে ড্রাই ফ্রুটস হয় সেটাই ভিজিয়ে খাই। তো চলো এই যে আমার এখানে লকি আর মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে। আর আমার মিষ্টি কুমড়ো কেন জানি না আমার ভালো লাগে না, মিষ্টি খাবার আমি খুব একটা খাই না, আমার ঝাল খাবারটাই বেশি ভালো লাগে। তো এবার চলো বরবটিটা রান্না করে নিই, মানে বরবটি আর আলু চচ্চড়ি এটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমি সিম্পল কোনো কিছুই দিই না, ঠিক আছে? আর আমি মশলা খুবই কম খাই, আমি কোনো কারণেই মানে খুবই স্পেশাল কিছু হলে তবে মশলাটা ইউজ করি। তো প্রথমে আমি আর পাঁচফোড়নটাও আমি খাই না, আমি কালো জিরেটা ভালোবাসি। আমি সব কিছুতে কালো জিরেটাই দিয়ে মানে খেতে ভালোবাসি। আর দেখো মানে আমি তেলে লঙ্কা দিতেই ভুলে গেছি, জানো তো, মানে তারপরে ভাবলাম যে ঠিক আছে তিনি তো কি হয়েছে, আমার কাছে সমস্ত কিছুর মানে ব্যবস্থা আছে। তো হাতের কাছে ছিল কাঁচি আর কাঁচা লঙ্কা, মানে এইটা বসে আবার ওটাকে কাটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু বাড়িতে অনেক কাজ থাকে, রান্না বান্না সামলে মানিককে সামলানো সেগুলোও করতে হবে। কেমন ফুটে উঠছে দেখেছো? এবার দাঁড়াও আমি তার আগে বরবটিটাকে দিয়ে নিলাম, এবার আমি লঙ্কাগুলো কাটবো যাতে আমার গায়ে না মানে গায়ে যাতে না পড়ে। কেমন টেকনিকটা ভালো তো, মানে আমার যে রান্না আমি কত রকম টেকনিক ব্যবহার করি সেটা মানে তোমরা দেখলে হাসবে। মানে সিম্পল রান্না হবে আর যেটাতে সবকিছুতে শর্টকাট হবে আমি সেটাই চেষ্টা করি। তো লঙ্কাটাকে এই দেখো কুচি কুচি করে কেটে দিয়েছি।
কি বলতো, আমার এই সিম্পল রান্নাগুলোই আমার বাড়ির মানুষগুলো ভালোবাসে, যেহেতু ওরাও মশলা পছন্দ করে না। আমি যেমন ভাবেই রান্না করি না কেন ওটাই খেয়ে নেয়। আমার বড় মানে বেশি মশলা ভালোবাসে না, আর আমার শ্বশুর মশাই তো রান্নার বিষয়ে কোনো কিছু বলে না, যেটাই রান্না করি সেটাই খায়। আর এই দেখো আমার এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।